নমস্কার, বরাকবাণী নিউজ নেটওয়ার্কে স্বাগত জানাই রাজু দে। আমার সঙ্গে আছেন মানবাধিকার সুরক্ষা আয়োগের আন্তর্জাতিক সদস্য, তাছাড়া বরাকবাণী পোর্টালের চিফ ইন এডিটর, তাছাড়া দৈনিক বরাকবাণী পত্রিকার স্বত্বাধিকারী আমার সঙ্গে ডক্টর মালবিকা চৌধুরী। আপনাকে অনেক অনেক স্বাগত। উনার কাছ থেকে জানতে চাইছি, এই যে সেকেন্ড লিঙ্ক রুটের জলজীবন মিশন প্রকল্পের যে একটা দুর্নীতি বিষয়ে অনেক নিউজে বেরিয়েছে, জনগণরা অনেক প্রতিবাদ করছেন, শেষ পর্যন্ত আদালতেও মামলাটি গড়িয়েছে, এখন শুনেছি পুলিশি তদন্ত চলছে। তার কারণটা কি? আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে সত্যটা আমি যাতে আপনার সামনে নিয়ে আসতে পারি। 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন, যেটা সব ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে বিনামূল্যে জল যাতে পায়, মানে সেটার জন্য পুরো ভারতবর্ষে একটা জল জীবন মিশন প্রকল্প, নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প যেটা বরাদ্দ করেছেন। সেই প্রকল্পে 4,99,00,000 টাকা আসে, যেটা তখন মাননীয় মন্ত্রী ছিলেন অশোক সিংহল, উনি ওপেনিং করেছেন। তো ওপেনিং হওয়ার পর যখন একটা ফলকও লাগানো হয় 4,99,00,000 টাকার, যদিও কিছুদিন পর সেটা মুছে নেওয়া হয়। তো জল জীবন মিশন প্রকল্প যেখানেই হয় সেখানে একটা ইউজার কমিটি বনে। তো ইউজার কমিটিটা হলো এই এলাকাতে ঠিকমতো জল ঘরে ঘরে পৌঁছাচ্ছে কি না সেটা দিকে নজর রাখার জন্য। প্রথমে ইউজার কমিটি যখন প্রত্যেক ঘরে ঘরে জল পাওয়ার জন্য সবাই গেল ইউজার কমিটির কাছে, তখন ওরা একটা ফর্ম দিল যে যারা জল নেবে একটা ফর্ম ফিল আপ করবে, ফর্মটা 20 টাকা দিয়ে কিনতে হয়। সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো জায়গায় কোনো গাইডলাইনেই এইসব কথা লেখা নাই। তো 20 টাকা দিয়ে সবাই ফর্ম আনলো। তারপর দেখা যায় ফর্ম ফিল আপ করে দেওয়ার সময় যদি কানেকশন নিতে হয় তো 4,000 টাকা 3,000 টাকা করে দিতে হয়। সেই যে ভয়াবহ দুর্নীতি, অবৈধ টাকাটা নেওয়াটা, সেটা শুধু সেকেন্ড লিঙ্ক রোডেই, আর কোনো জায়গায় ওই রকমের ভয়াবহ দুর্নীতি শোনা যায়নি। সেটা নিচ্ছিল ইউজার কমিটি, নিয়েছে। আচ্ছা, সেটা আর কোনো জায়গায় শোনা যায়নি। বিনামূল্যেই জল সবাই পায়। শুধু আমরা সেকেন্ড লিঙ্ক রোড, থার্ড লিঙ্ক রোড যে এলাকাটা আছে, সেকেন্ড লিঙ্ক রোডের প্লান্টের অধীনে যে এলাকাটা পড়ে, সেটাই 3,000 4,000 করে জল কানেকশন কনজিউমার নিতে লাগে। তো তখন আমিও এনেছি, আমিও টাকা দিয়েই এনেছি। সেটা কি কোনো সরকারি গাইডলাইন? না না, সেটা জল জীবন মিশন প্রকল্পে সেরকম কোনো গাইডলাইন নাই। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সেটা বিনামূল্যে ঘরে ঘরে সবাই জল পাবে, প্রত্যেক ঘরে সবাই জল পাবে। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের জল জীবন মিশন প্রকল্প। সেটা যখন আমিও আনলাম, তারপর দেখা যায় সবাই নিচ্ছে, যে টাকা দিতে পারছে না ওরা নিচ্ছে না, অনেক কষ্ট করে। আপনিও টাকা দিয়েছেন? হ্যাঁ, আমিও টাকা দিয়ে এনেছি। আমি 4,000 করে দিয়েছি। 8,000 টাকা আমি এবং আমার এই দেওর আরেক বাড়িতে, ও 4,000 দিয়ে এনেছে, আমিও 4,000 দিয়ে এনেছি। 8,000 টাকা আমরা দুজনে মিলে এনেছি। রসিদ কোনো দিয়েছেন? রসিদ দিয়েছে। তো রসিদটা যদিও এটা হলো ইউজার কমিটি, জলের ইউজার কমিটির রসিদ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাতে দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট কমিটির রসিদেই ইউজার কমিটি ইউজ করছে, সিল সিগনেচার দিচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইছি, যে জনগণকে কানেকশন নেওয়ার সময় যে জনগণ থেকে টাকা নিচ্ছিলেন ইউজার কমিটি, সেটা ছাড়াও কি আরো কিছু আছে? কানেকশন নেওয়ার সময় যে দুর্নীতি বা অবৈধ টাকা নিচ্ছিলেন 3,000 4,000, তারপর যখন আমি কমপ্লেনে গেলাম বা জিজ্ঞাসা করলাম, তখন ওরা, আমি জানতে চাইলাম, তখন ওরা সব তদন্ত শেষ হওয়ার পর ওরা 2-3 বার নাগরিক সভা ডেকেছে। নাগরিক সভায় সেক্রেটারি, জিপি সেক্রেটারি প্রেজেন্ট ছিলেন, পিএইচির তরফ থেকে একজন ইঞ্জিনিয়ারও প্রেজেন্ট ছিলেন। তো সেখানে কি হলো, কথাবার্তা শেষ হওয়ার পর যেমন 2-3,000 টাকা, যেমন 3,000 টাকা 4,000 টাকার কানেকশন সময় দেওয়া লাগলেও মান্থলি ওরা নিচ্ছে 200 টাকা করে। এটা কি গাইডলাইনে আছে? কোনো গাইডলাইনে লেখা নেই। 200 টাকা করে নিচ্ছে। কেন নিচ্ছে? ওরা বলছে যে যেখানে জল ছাড়ে, যে ওদেরকে জলমিত্র বলে, জলমিত্র বেতন দেবে, প্লাস আরও কি বার্জার কিনবে, আরও কি কি অনেক, ফার্স্ট টাইম বলো ইলেকট্রিকের টাকা দিতে হয়। ওই নাগরিক সভায়
যখন সেক্রেটারি মহোদয়, জিপি সেক্রেটারি মহোদয় উপস্থিত ছিলেন, উনি জানিয়ে দিলেন যে সেটাও 15 ফাইন্যান্সের মারফতে জিপিতে আসে টাকাটা, আচ্ছা সরকার দিচ্ছে। আচ্ছা সেইখান থেকেই ইলেকট্রিফিকেশনের টাকাটা দেওয়া হয়, বা আদারওয়াইজ সব কিছুরই হুম মানে টাকাটা 15 ফাইন্যান্স মারফতে আসে। হুম তো তখন ঠিক করা হলো যে 200 টাকা করে অনেক বেশি হয়ে যায়, তো মিটিংয়ে সেটেল করা হলো 100 টাকা করে। হুম সেই নাগরিক সভা শেষ হওয়ার পর যখন কালেকশনে আসে, তখন দেখা যাচ্ছে যে না, 100 টাকা করে হবে না, 200 টাকা করেই লাগবে। ইউজার কমিটি বলছে, তাহলে কেন নাগরিক সভা হলো? 15 ফাইন্যান্সের যেগুলো টাকা স্যাংশন হয়েছে সেই টাকা আসা সত্ত্বেও এই টাকাগুলো এই টাকা হ্যাঁ, করে নেবে 200 সেটা টাকা করে। সেটা অবশ্য আর কোনো জায়গায় নাই, আমাদের বরাকবেলিতেই, শিলচারেই ধরেন, সেটা আর কোনো জায়গাতেই নেই। যে টাকা দিয়ে কানেকশন নিতে হয় বা মান্থলি 200 টাকা করে দিতে হয় জল বাবদ, সেটা আর কোনো জায়গায় নেই। শুধু সেকেন্ড লিঙ্ক রোডই সেই দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি। তারপর সেটা নিয়ে যখন আমি কমপ্লেন করি ডিসি মহোদয়ের কাছে, ডিসি মহোদয় 2-3 বার যাওয়ার পর অবশ্য একজন ম্যাজিস্ট্রেট ডেপুট করলেন, কিষণ চড়ই, ম্যাজিস্ট্রেট কিষণ চড়ই। উনি ফিজিক্যালি এসে তদন্ত করে গেছেন। তদন্ত করার সময় উনি যখন ডেভেলপমেন্ট কমিটির তো ইউজার কমিটি ওরা ব্যবহার করছে, ভয়াবহ দুর্নীতি করছে, সেই অফিসে গেলেন। উনি যাওয়ার পর কোনো সঠিক তথ্য ওরা দেখাতে পারেনি। আচ্ছা তারপর উনি উনার চেম্বারে, ম্যাজিস্ট্রেট উনার চেম্বারে একটা ডেট দিলেন, ডাকলেন। 2 বার যাওয়ার পর কোনো ডকুমেন্ট না নিয়েই ইউজার কমিটি বা ডেভেলপমেন্ট কমিটি বলতে পারেন, ওরা গেল, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি, কোনো কাগজপত্র ওদের কাছে নাই। 3 নম্বর বার যখন উনি ওনার চেম্বারে ডাকলেন, ওরা যাওয়ার পর যে টাকার ব্যাপারের কথাগুলো আসলো, কানেকশন বাবদ যে ওরা দুর্নীতি করছিল যে সেটা আসছিল, তখন ওরা সেই টাকার ব্যাপারে কিছুই বলতে পারেনি, বা কোনো ব্যাংক স্টেটমেন্ট জিজ্ঞেস করলেন, ব্যাংকের বই স্টেটমেন্ট কিছুই দেখাতে পারেনি। তারপর কি হয়, অবশ্য ওরা ওই রকমই থাকে। ডিসি মহোদয়ের কাছ থেকে ম্যাজিস্ট্রেট তদন্ত করার পর, ম্যাজিস্ট্রেট দেওয়ার পর, কোনো তদন্ত action করার হয়েছে কি? পর কোনো অ্যাকশন সেই রকম হয় নাই। আচ্ছা তো সেটা দেখা যায় মানে অনেক দিন চলে যাচ্ছে। তারপর আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচিতে গেলাম, পিএইচিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম সেটা কি জল জীবন মিশন প্রকল্প? ওরা বললো হ্যাঁ সেটা জল জীবন মিশন প্রকল্প। কিন্তু আমাদের যে ইউজার কমিটি বা ডেভেলপমেন্ট কমিটি, ওরা জল জীবন মিশন প্রকল্প বলে মেনেই নিচ্ছে না। 2 বছর লেগে গেল, ওরা প্রথম দিকে মানতে চাইনি। না, প্রথম থেকে ওরা বলছে যে সেটা জল জীবন মিশন প্রকল্প না। সেটা প্রেস মিট করেও ওরা বলেছে যে এটা জল জীবন মিশন প্রকল্প না। কিন্তু জল জীবন মিশন প্রকল্পই যেখানে হয় সেখানেই ইউজার কমিটি হয়। আচ্ছা সেটা যখন আমরা ওদেরকে বললাম, 2 বছর লেগে গেল ওদের সেই জল জীবন মিশন প্রকল্প কি না ঠিক করতে করতে। তারপর অবশ্য মানলো জল জীবন মিশন প্রকল্প, কিন্তু দেখা যাচ্ছে যে জল জীবন মিশন প্রকল্পে ইউজার কমিটি ভয়াবহ দুর্নীতি করার কারণটা যখন আমরা তুলে ধরলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়কে, ডিসি মহোদয়কে, উনি এনকোয়ারিও করালেন ম্যাজিস্ট্রেট কিষণ চড়ুইকে দিয়ে। সেটার কোনো সঠিক রিপ্লাই আমরা অবশ্য পাই নাই। আমরা ঠিক যেন সন্তুষ্ট হতে পারিনি, বা সঠিক জবাবটাও আমরা মিলেনি। তারপর আমি আদালতের দ্বারস্থ হলাম। তো আপনি কি এখন আশাবাদী যে আপনি একটা কিছু পাবেন, মানে এটা আশা তদন্তে কিছু বেরিয়ে আসবে? হ্যাঁ, আমি পুরোই আশাবাদী। আদালতে যাওয়ার পর আমি সেখানে অনেক রেসপন্স পেয়েছি, এবং ফার্স্ট ডেতেই আদালত তদন্ত করার জন্য আমার অ্যাপিলটা ওরা অ্যাকসেপ্ট করেছে। ফার্স্ট ডেতেই অ্যাকসেপ্ট করেছে। অনেক সময় আদালতে কি করে, মানে ফার্স্ট ডে পাওয়া যায় না। না, আমার যে অ্যাপিলটা অনেক রেসপন্স দিয়েছে আদালত। ফার্স্ট ডেতেই ওরা মানে তদন্ত করার জন্য সদর থানাতে, এখন কি পুলিশি তদন্ত সদর থানাতে তদন্ত করার জন্য পাঠিয়ে দিয়েছে কাগজ। এখন পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। এখন পুলিশি তদন্ত চলছে। তো আমি আশাবাদী যে আদালতের কাছ থেকে যে আসল তথ্যটা চলে আসবে। কিন্তু পুলিশি তদন্ত করে কি রিপোর্ট দেবে কি না দেবে সেটা আমি জানি না। তো আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি আশাবাদী পুলিশ যাই রিপোর্ট দোক না কেন, বা তদন্ত কি করলো না করলো সেটা আমার লক্ষ্য না। তো আদালতের কাছ থেকে আমি একটা রেজাল্ট পাবো,
এই দুর্নীতির বিরুদ্ধে, সেটাই আমি আশাবাদী। আর আদালতের কাছে আমি যথেষ্ট তথ্য জমা দিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন নারী হয়ে এত সংগ্রাম চালিয়েছেন, আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি ডিসির কাছেও গিয়েছেন, আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছেন, সবার কাছে গিয়েছেন, শেষ পর্যন্ত আদালতও গিয়েছেন। আপনি এত সংগ্রাম চালিয়েছেন, সেটার অনুপ্রেরণা কিভাবে পেলেন? আমার এলাকায় যখন আমি দেখলাম যে আমার যে জল যারা পাচ্ছে না, তারা অনেক, কি বলবো, অনেক মানে গরিবরা যখন টাকা দিতে হচ্ছে, যাদের গরিব তো দারিদ্র সীমার সবাই, নিচে, কিন্তু যারা দেখা যাচ্ছে ডে লেবার, তারা দেখা যায় যে অনেক সময় ইন্টারেস্টে টাকা আনছে, এনে টাকা দিয়ে তারপর জল ঘরে নিচ্ছে। আমাদের দিকে জলের অনেক ক্রাইসিস। সেটা দেখে আপনার খারাপ লেগেছে এখন খুব? সেটা দেখে ভাবলাম যে সেটা তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা জল জীবন মিশন প্রকল্পের কোনো গাইডলাইনের কোনো কোনাই সেটা লেখা নেই, কিন্তু ওরা গাইডলাইন না মেনেই ওরা সেই দুর্নীতি চালিয়ে যাচ্ছে। সেটা থেকেই মানে আপনার অনুপ্রেরণা আসলো যে না, সংগ্রাম করতে হবে, এটার জন্য সঠিক তদন্ত সংগ্রাম হতে করতে হবে, হবে, একজন না একজন তো উঠে দাঁড়াতে হবে। তখন আমি অনেক সাহস পেয়েছি। আমি যখন সেটা নিয়ে কথা বলেছি, তখন দেখা গেছে যে আমার সাথে অনেক লোক আছে, জনগণ আছে। জনগণ আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।